আমরা ভাইজ্যাকে এই 3 দিন কোথায় কোথায় ঘুরবো, কোথায় কি করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় ঘুরছি 3 দিনের ট্যুর, সমুদ্রে কোথায় গিয়েছিলাম, কিভাবে যেতে হয় হোটেল থেকে, কোন হোটেলে থাকলে সুবিধা, খরচ কম, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং ভাইজ্যাকে কোথায় আপনি বাঙালি হোটেল পাবেন, বাঙালি খাওয়ার, সেটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ফটাফট সাবস্ক্রাইব করে নিন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের মধ্যে এই প্যাকেট বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা। এই বিরিয়ানির মধ্যে কি আছে এবং বিরিয়ানির কত দাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ভাইজ্যাক যাচ্ছি, ভাইজ্যাকে শ্রীকন্যা লজে উঠেছিলাম, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা পার্ট 2, যেটা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আগের ভিডিওতে। এটা পার্ট 2 ট্রেনে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে তো দুষ্টু বদমাশি করছে। আর ট্রেনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি। আর এটা স্লিপারের মধ্যে এরকম ভিড়, প্রচুর মারাত্মকভাবে ভিড়। আর ট্রেনটার নাম ছিল ইস্ট কোচ, যেটা শালিমার থেকে হায়দ্রাবাদ যাচ্ছে, আর আমরা নামবো বিশাখাপত্তনম। এটা মাঝরাতে একটা কোনো স্টেশন হবে। যাই হোক, এবার বিরিয়ানির গল্প তোমাদের সঙ্গে শুরু করি। সেই বিরিয়ানি যার কথা বলেছিলাম, তো এখানে বিরিয়ানি বিক্রি করছিল দাদা 50 টাকা ডবল আন্ডা বলে। তো আমিও কিনে নিলাম। তারপরে বিরিয়ানিটা পাওয়ার পরে দেখতে পেলাম, যখনই খুলে দেখি ভেতরে পুরো রেশনের চাল। তো কি করব, নিয়েছি, ফেলা তো যাবে না, তাই রাইসটা এমনি ফেলে দিলাম। শুধু ডিম দুটো মানে কাজে লাগলো, আর ডিম দুটোই খেলাম, বাকিটা খাওয়ার যোগ্যই ছিল না। আর আমার মনে হয় না যে আপনিও খেতে পারবেন। তাই বলবো, ট্রেনের থেকে কখনও 50 টাকা হোক, 80 টাকা হোক, 100 টাকা হোক বিরিয়ানি নিলেও খুলে নেবেন, নাহলে আমার মতো আপনিও ঠকে যাবেন। যাই হোক, তারপরে রাতের বেলা সবাই লাইট নিভিয়ে ঘুমাচ্ছিল, তো আমিও তখন একটু ভিডিও করে নিলাম। তখন রাত্রি প্রায় 2টো, আর আমরা নামবো রাত 3:30-টের সময়। সবাই কীভাবে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু জেনারেল নয়, এটা কিন্তু স্লিপারেও প্রচুর ভিড়। একটা সিটের মধ্যে 2-3 করে শুয়ে আছে, তো সবাই অ্যাডজাস্ট করছে। যাই হোক, ভোরবেলায় পৌঁছে গেলাম বিশাখাপত্তনম, আর আমাদের ট্রেন সাইডে দাঁড়িয়ে আছে, আর আমরাও নেমে পড়েছি। তো এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। তো হোটেল আমাদের বুক করা আছে। তো হোটেলের টাইম আছে যেটা সকাল ভোর 6টা থেকে, আর এখন বাজে রাত্রি 3:40। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেনটিকে, সেই ট্রেনটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা যখন এখানে আছি, পুরো কুয়াশা, মানে এখানে যেভাবে মানে এগুলো দেখছি মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সেরকম ওয়েদারটা লাগছিল। এই যে ট্রেনটা শালিমার হায়দ্রাবাদ, আর এটা হয়েছে বিশাখাপত্তনম স্টেশন। তখন ভোর 3:45 হবে, আর আমরা নেমেছিলাম 3:45, এরকম 40-45-এর মধ্যে। আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর আমাদের স্টেশনের কাছেই ছিল হোটেল। তো হোটেল যেহেতু 6টা থেকে ছিল, আমাদের কিছুক্ষণ তো কোথাও একটা ওয়েট করতে হবে। তো সেটা আমরা প্ল্যাটফর্মে ওয়েট করবো বলে চিন্তাভাবনা করেছি, আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে এখানে লিফটের ব্যবস্থা আছে, লাগেজ নিয়ে ওঠানামা করার, সত্যি খুব সুবিধা এটা। আর এই ভোরবেলায় প্রচুর মানুষ নেমেছে, আর আমিও 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ আমাকেও প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে। কারণ হয়তো আমি হোটেলে গেলে আমাকে হোটেলে গিয়ে ওয়েট করতে হবে, তাই ভাবলাম হয়তো স্টেশনে 1 ঘন্টা একটু ওয়েট করে নেবো, তাই ধীরে ধীরে যাচ্ছি। আর এইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, পুরো ঝাঁ চকচকে, ঠিক আছে, অসাধারণ প্ল্যাটফর্মটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। বিশাখাপত্তনম স্টেশন, এটা রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে দেখেছেন পুরো জায়গাগুলো এত সুন্দর ক্লিন, পুরো পরিষ্কার, মানে অসাধারণ লাগবে। যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে এলাম আমাদের লজে, যেটা বুক করা ছিল শ্রীকন্যা লজ। তো পরে আমি একটা ভিডিও আপনাদেরকে দেব শ্রীকন্যা লজের রেট কত, কীরকম জায়গা থাকার। স্টেশন থেকে এটা 600 মিটার দূরে, আর সি বিচ থেকে প্রায় 2.5 কিলোমিটার। তো হোটেল খুব সস্তা, কারণ বিচের সামনে থাকতে গেলে যে যতটা অনেকটাই কস্টলি, তো এখানে সেই অনুযায়ী অনেকটাই সস্তা। তো দাদার সঙ্গে কথা বললাম, দাদা আমাকে বললো প্রণব ঘোষ কা বুক না অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন করে দিন,
আর ভাইজাকে কোথায় কোথায় ঘুরবো সমস্ত কিছু তোমাদের দেখাবো সস্তার মধ্যে। ততক্ষণ সাবস্ক্রাইব করে নাও।